মানে শিক্ষার্থী বন্ধুরা, আজকে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করাবো। দেখো মনোযোগ সহকারে লোক লোগারিদম। এবং এই অঙ্কটা শিখতে বলে অনেকটা শিখে যাবে লোক। দেখো একটা অঙ্ক মনোযোগ সহকারে, এরপরে আর পরবর্তীতে লোক করাবো। এই অঙ্কটা দেখো, এখানে লেখা আছে তোমার লগ 11 প্রথম বন্ধনী 11√3 ইন্টু 11 পরে প্রথম বন্ধনী শেষ মাইনাস লগ 11√11 3 মানে প্লাস লগ 3√2 324 324 পাওয়ার 324 তোমার উপরে, এটা হচ্ছে বেস, এটা তোমার কি পাওয়ার বা সূচক বা ঘাত। লগারিদম সরল করতে হবে। সরল মানে কি যোগ বিয়োগ বাকি এগুলো থাকবে, বিয়োগ থাকবে, এগুলো থাকবে আর কি। যাই হোক সরল করাচ্ছি। দেখো মনোযোগ সহকারে দেখো। লগ লগ 11 মানে তোমার √3 √3, এটা মানে কি, মানে কি 1/3, এটা তোমাকে ধরে নিতে হবে। অর্থাৎ এটার উপরে দিলাম 4 ইকুয়াল টু 1/4। এখন এ লিখলাম এটার ভিতরে, তো 1/a অর্থাৎ কি বুঝেছো যে রুটের উপরে যা দেওয়া থাকবে, রুটের উপরে যা দেওয়া থাকবে 1 লিখতে হলে তা লিখতে হবে। এই যে এখানে এ আছে, এ লিখছি 1 দিয়া, উপরে 1 দিছি 1/a। 4 আছে, 4 নিচে লিখছি 1/4। অর্থাৎ এখানে যা দেওয়া থাকবে তার নিচে লিখবে, একটা 1 উপরে লিখে তারপর লিখবে। অর্থাৎ তোমরা বুঝে গেছো। তো 11 মানে কি 1/3 ইন্টু 11, কিন্তু এটার উপরে এই রুটের ভিতরে কিন্তু কিচ্ছু দেওয়া নাই। রুটের মান কত? রুটের মান তোমার কত? ইকুয়াল টু হাফ। রুটের মান হাফ, অবশ্যই রুটের মান হাফ লিখবে, হাফ। আচ্ছা, প্রথম বন্ধনী দিলি, তারপরে মাইনাস, তারপরে দেখো মনোযোগ সহকারে দেখো। আর তারপরে লগ তোমার 11 মানে কি, তারপরে তোমার 11 মানে √3 আছে মানে কি 1/3 প্লাস লগ 3√2। এখন 324 আছে না, তোমাকে যতই থাক না, অনেক বড় সংখ্যা থাকলে সেটাকে তুমি কি ভাগ প্রক্রিয়া নেবে। 324 ভাঙালা 2 দিয়া, প্রথম যেহেতু 4, শেষের সংখ্যাটা 4, 0 2 4 6 7 8 থাকলে তোমাকে 2 দিয়ে ভাগ দিতে হবে। 324-এর অর্ধেক কত? 162। 162 অর্থাৎ 2 দিয়ে আবার ভাগ। 162-এর অর্ধেক কত? অর্থাৎ কি 16-এর অর্ধেক কত? 8। আর 2 এর অর্ধেক 1। তারপরে 81-রে 3 দিয়ে ভাগ যায়, যেহেতু 2 দিয়ে আর যায় না, 3 দিয়ে দিলে কত হয়? 27। 3 27 81, তারপর 3 দিয়ে দাও, 3 নং 27, তারপরে আবার 3 দিয়ে দাও, 3 3 9। এক দেখো 2 কয়টা? একটা 2টা। আচ্ছা লিখো তোমরা, 2 সেগা তোমার 3 কয়টা, বেশি, যে কয়টা বেশি আছে সেটা আগে লিখবে। 1 2 3 4, 3 এর উপর তোমার কত? 4 ইন্টু 2 কয়টা? একটা 2টা, মানে 2 স্কয়ার, মানে 2 টা 2 2 স্কয়ার। এখন দেখো লগ 11 ভেজ তোমার, তো দুটাতে 11 একটা কমন নিলে তারপরে তুমি লিখলে কি যে কমন নিলে 1/3 ইন্টু আছে কি প্লাস, ইন্টু থাকলে কি প্লাস, সেই সূচকের মতোই এই প্লাস মাইনাস, এই মাইনাস লগ 11 উপরে 11 1/3 প্লাস লগ 3 2। অর্থাৎ কি তোমার টার্গেট কি, এই যে নিচে যাহা আছে তাহা উপরে বানাতে হবে, তবেই তোমার অঙ্কটা হবে। নিচে আছে কি 3√2, এই জন্য কিন্তু এটা ভাঙালাম, ভাঙা কি নিচেরটা বানালাম। দেখো হয়ে গেছে 3, মানে 3 উপরে 4 দিলে, তুমি 3 উপরে 4 দিলে তারপরে ইনটু 2। মনে করো 2 উপরে যদি √2 দেও কি হয় দেখো, একটু ভাঙায় করাচ্ছি। 2 উপরে স্কয়ার, তারপর তুমি আরেকটা স্কয়ার দাও, 2 2 4, কি ঠিক আছে না? এখন তুমি 4টা 2 লেখো, √2 লেখো, 4টা √2, 1 2 3 4, 1 2 3 4, মানে কি √2 এর উপরে কি 4 হলো। অর্থাৎ কি বুঝেছই, অবশ্যই বুঝেছো। প্লাস 2 এর উপরে কি রুট দিয়ে তারপরে তুমি যদি 4 দাও, অঙ্কটা হয়ে গেল। অর্থাৎ রুটের স্কয়ারে কাটা গেলে আরেকটা স্কয়ার থাকে, অবশ্যই উপরেরটা ঠিক আছে, 2 স্কয়ার। তো দেখো তারপরে লগ 11 এখন কি বন্ধনীর ভিতরে কি আছে তোমার? অবশ্যই প্লাস মাইনাস আছে, ভগ্নাংশ আছে, লসাগু করবে। লসাগু 6, 3 ওকে 3, 3 দুগুণে 6, 2 2 ওকে 2 যোগ 2 ওকে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 3 ওকে 3, এই শেষ।
তারপরে মাইনাস লগ 11 উপরে 11 1/3 যোগ লগ 3√2 উপরে কিন্তু তাই হয়ে গেছে 3√2 কিন্তু একবারে দিয়ে দিলে এটার উপরে 4 এটার উপরে 4 মানে কি এখন এটার উপর দিলে কি দুটোর উপরে হয়ে গেল তোমার অঙ্কটা। আচ্ছা দেখো এখন বেজ চলে গেল। মনে করো যে এর লগ একটা সূত্র আছে এ ইকুয়াল টু কি তোমার 1। মনে করো এ লগ এক্স এক্স কি তোমার 1 লগ তোমার √2 মানে কি তোমার 1 অর্থাৎ কি অবশ্যই বুঝেছো যে একরকম যদি থাকে তাহলে কি 1 হয়, তাহলে তোমার কি হয় 1 হয়। তো এটা চলে গেল তোমার থাকলো কি 1 হয়ে গেল। তো 3 আর 2 5 5/6 মাইনাস এখানেও কিন্তু দেখো একরকম আছে তো 1/3 চলে গেছে, এটা 11 চলে গেছে, এটা লগের নিয়ম। তো এই দেখো √3 এই যে এটা কেন বানালাম 20 নিচে যা আছে তা উপরে বানাতে হবে। এই টার্গেটে কিন্তু 324 কে ভাঙালাম, এই 324 কে ভাঙালাম প্লাস কত থাকলো 4, শুধু 4 থাকলো। অর্থাৎ তোমার কি এটা মিলে গেছে, ওটা বাদ, লগের বেলা বাদ, একটু আগে বুঝাইলাম। তারপরে দেখো এখন কি সব জায়গায় কি এখন ভগ্নাংশ আছে এবং মাঝে প্লাস মাইনাস আছে। তো লসাগু করো তুমি 3 আর 6 লসাগু 6 অবশ্যই দেখো, তো করে দেখো 3 দুগুণে 6, 3 ওকে 3, 3 দুগুণে 6 লসাগু 6, 6 ওকে 6 1 5 মাইনাস 3 ওকে 3, 3 দুগুণে 6 2 গুণে মানে 2, 3 দিয়ে গুণে মানে 2, 2 ওকে 2 উপরে গুণ করলাম যোগ 4 6 24 উপরে একটা সংখ্যা থাকলে গুণ করবে আর নিচে থাকলে নিচের টারে ভাগ করবে, সবসময় নিচে তো ভাগ যায় উপরে গুণ। তো এখন দেখো যোগ কয়টা যোগের আছে 24 আর 5 আর 2টা শুধু আছে তোমার, 2টা শুধু আছে বিয়োগের। 24 আর 5 কত 29 বিয়োগ 2 নিচে আছে কত তোমার 6 ইকুয়াল টু 29 থেকে তোমার 2 চলে গেলে 27 নিচে আছে কত 6। এখন কিন্তু একটা কাটাকাটি যায় 3 3 নং 27 3 নং 27 3 নং 27 3 দিয়ে গুণে 6 অর্থাৎ কি 9/2 আনসার। অবশ্যই বন্ধুরা বুঝেছো, একদম ইজি, একদম ইজি ইজি। ভালো লাগলো না? অবশ্যই যেখানে যদি না বুঝে লাইক কমেন্টস করে আমাকে জানাও, তারপরে আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।